৯০ বছরের বৃদ্ধা মা ৮ সন্তান থাকা সত্ত্বেও থাকছে অবহেলায়। চেয়েছিল শুধু একটু মাথা গোঁজার ঠাঁই ও দুবেলা খাবার, কিন্তু ৮ সন্তান মাকে বোঝা মনে করে দূরে সরিয়ে রেখেছে। সম্প্রতি এনটিভি অনলাইনে খবর সম্প্রচারের পর সেই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ায় ইউএনও। সহকর্মী মিঠু হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত মাহমুদ রাফির ডেস্ক রিপোর্ট। একে একে জন্ম দিয়েছেন ৮টি সন্তান, পরম আদর যত্নে বড় করেছেন তাদের। কেউ করেন সরকারি চাকরি, কেউ করেন ব্যবসা, কিন্তু শেষ বয়সে সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় আর দুবেলা খাবার। কিন্তু ৯০ বছরের বৃদ্ধা মা ৮ সন্তানের কাছে শুধুই বোঝা। গেল ৪ এপ্রিল এনটিভি অনলাইনে এমন একটি সংবাদ প্রচারিত হয়। সেই সংবাদ প্রচারের পর সেই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন নওগাঁর বদলগাছি উপজেলার ইউএনও ইসরাত জাহান ছনি। আপনার মায়ের নিজ নামে কোনো জমি জায়গা আছে? ওই তো ৩ বিঘা জমি দিয়েছিল আমার বাবা, ওই ভগ্নিপতিরা চালাই গেলে সব লেখা হয়ে গেছে। জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে যে বৃদ্ধার খোঁজ খবর রাখার জন্য, সেই জন্য আমরা এখানে এসেছি। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের সহায়তায় বৃদ্ধা মা আশ্রয় পেয়েছেন বড় ছেলে মোতাহার রহমানের ঘরে। আমি মায়ের বড় ছেলে, আমি মায়ের মৃত্যু পর্যন্ত সমস্ত দায়িত্ব নিলাম। আমার কেনু স্যার আসেও দেখে গেল, উনিও বলেছেন, এবং আমি কোনো ভাই বা বোনের কাছে 2 টাকার ওষুধ কেনার জন্য আমি নেব না। মহকুমাদেরকে কোনো জায়গায় ফেলে দেয়, মায়ের জন্যই মা অবস্থায় ফেলে যায় একাই। গরু ছেলের হেলে 2 মানুষে করছে, আমরা দেখতেছি সেবা করছে, সব করছে। বড় ছেলে জিজ্ঞাসা করছে, মা খুব সুন্দর আছে বা দায়িত্ব নিছে, সে বড় ছেলে মাস্টার, উনি মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব নেবে। উপজেলার জগৎনগর গ্রামের মৃত মাহতাব হোসেনের স্ত্রী ৯০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগমকে দেখতে সোমবার বিকেলে তার বাড়িতে যান ইউএনও ইসরাত জাহান। এ সময় তিনি বৃদ্ধা মা সুফিয়া বেগমের খোঁজ খবর নেন এবং বয়স্ক ভাতা সহ যাবতীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। আমরা এখানে আসার পর জানতে পারলাম যে ওনার বয়স পেরিয়ে যাওয়ার পর ওনার আসলে বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত উনি এখনো হননি। তো আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে বলেছি এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেক্ষেত্রে সরকার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ওনার সঙ্গে আছে, এইটুকু তাকে বলেছি। সুফিয়া বেগমরা জীবনের পরন্ত বেলায় এসে যখন পরাস্ত হয়ে পড়েন, তখন একটাই প্রশ্ন ভেসে আসে, সুফিয়া বেগমদের কি আসলেই এত অবহেলা প্রাপ্য?